আমরা বলা দেবে এটা রসমালাই, এটা রসগোল্লা, 20 টাকা পিস, 20 টাকা পিস, 30 টাকা পিস। আর এটা হলো 350 টাকা কেজি, 20 টাকা পিস। এটা হলো 200 টাকা নাম বলে দাম বলা শুকনো মিষ্টি। এটা হলো চমচম, এটা হলো ছানা, এটা হলো সন্দেশ, আর দধি আছে। আপনাদের এই জায়গার মানে ই বিখ্যাত। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে হলো সকাল 8:30। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো এখন 8:30 বাজে। তো সকালে ঘুমের থেকে করছি অনেক তাড়াতাড়ি, ভাইয়া ভাত রান্না করছে, এই অবস্থা। ওই হলো ডাল চচ্চড়ি করা হচ্ছে, আর ডিম রান্না করা হয়েছে। তো ভাইয়া গেছে এখন গোসল করতে। ভাইয়া ঘুমে থাকলে ভিডিও করতে পারিনি, কারণ ভাইয়া জানে না যে এখন আমরা ইউটিউবে ভিডিও বানাই। তো ভাইয়ারে জানাবো যদি 1K হয়, তারপরে, তার আগে জানাবো না। আব্বুরাও জানে নাই, ভাইয়ারও জানে নাই, কেউই জানে না ফ্যামিলির মধ্যে। শুধু জানে যে এমনি একটু ভিডিও টিডিও করি, কিন্তু যে রুমে থাকতে চ্যানেলের নাম এইসব কিচ্ছুই বলা যায় না, এই কারণে। তো এখনো গোসল করি না, ভাইয়া গেছে ফিলহাল গোসল করতে। তো আমিও গোসল করি, তারপরে দেখা হচ্ছে। আজকে প্ল্যানটা গোসল করার পরেই বলতেছি। তো গোসল করে নাই, আর ভাইও পয়সা পড়বে, গেছে অনেকক্ষণ হয়েছে। তো গোসল করি আগে, তারপর প্ল্যানটা বলতেছি। অবশেষে গোসল করে এসে গেছি, আর ভাইয়াও বের হয়ে গেছে। তো রেডি হয় নাই, রেডি হবো। আর এই হলো ভাত, সকালে ডাল চচ্চড়ি আর ডিম ভুনা। আমাদের সব থেকে আর ডাল চচ্চড়িটা সবসময় বেশি ভালো লাগে। এবং ডাল চচ্চড়ি করছে, ডিম ভুনা করছে। তো ফিলহাল খাবার খাই, তারপরে আমি রেডি হয়ে গেছি। আর এখানে লো কোনটা পইরা যাব, এইটা এইটা না ওইটা? কনফিউজড আছি, কারণ হলো গরমের মধ্যে এখন ওই জোড়া পরে যাওয়া যাবে না, এইটাই পরি, এটাই পারফেক্ট। এটা নেওয়া লাগবে। লাইন বন্ধ করি, মেন লাইন বাইরে, চাবি আজকে যাচ্ছি কই সেটা তো বলি না। আজকে যাচ্ছি হলো আমাদের গণ্যদিতে ঐতিহ্যবাহী একটা এই বানায় দধি, মানে দই বলা হয়। তা ওই দইটা খাওয়ার জন্য, মেকিংটা যতটুকু সম্ভব দেখানোর জন্য যাইতেছি। তো এখন বাজে হলো কত, 11টা। কারণ হলো আপুরে ফোন দিছি, আপু বলতেছে আসতেছি আসতেছি, বলতে বলতে এতক্ষণ পর্যন্ত লাগাইছে। আপু আসতেছে, আপু ফোন দিই, আপু আসুক। সোজাসুজি দেখা হচ্ছে গুণ নদী গিয়ে। তো সিনেমেটিক শট উপভোগ করতে করতে চলে যায় গুণ নদী। একটু ভিতরে নিয়ে যান মামা। একটু সামনে নিয়ে দেন মামা মার্কেটে। হ্যাঁ আরে পাগল, মার্কেটে পড়ে আছে। এই যে যাওয়ার দরকার ভাড়া দিয়া। আজকে আমার সাথে আছে হলো আপু, মানে আপুর হইলো 200 টাকা দিয়া এই মানে ভিডিওগ্রাফার ভাড়া করছে 200 টাকা করে প্রতি ভিডিও প্রতি, ঠিক আছে। আচ্ছা আজকে ওরকম কেউ নাই, ওই বন্ধু বান্ধব সবাই সবার কাজে ব্যস্ত।
আর আছি আজকে একাই আপুরে নিয়ে, আপু ক্যামেরা ধরবে আর আমি ভিডিও হবে। এই আগে দোকান খুলতে হবে। এই জায়গার গুণ নদীর ঐতিহ্য সব থেকে হলো দধি। দধি সব থেকে ভালো পাওয়া যায়। আর এমনি অন্য কিছু আছে সেইগুলা জানি না কতটা ভালো হবে, কিন্তু যে সবই ট্রাই করবো, দেখবো যে আগে ভালো। ননী গোছের দোকান, ননী গোছের মিষ্টি হলে সব থেকে ভালো এই জায়গায়। এইদিকে মনে হয় এইদিকে আগে খুঁজা লয় দোকান, অনেক বছর পরে So guys, আমরা আছি এখন গৌরনীতাই মিষ্টান্ন ভান্ডার, শচীন ঘোষ। এদিকে সবই ঘোষের দোকান আছে। এইটা হলো দধির জন্য, দধি তৈরি করা হবে, এই জন্য দুধগুলো করতেছে। সব ভিতরে নিতেছে ভিতরে। এখানে কি কি মিষ্টি আছে? একটু নামটা বলা যাবে? এটা হলো রসমালাই, এটা হলো রসগোল্লা, 20 টাকা পিস, 20 টাকা পিস, 30 টাকা পিস। আর এটা হলো 350 টাকা কেজি, 20 টাকা পিস। এটা হলো 200 টাকা নাম বলে ওইভাবে কেজি দাম বলা শুকনো লাগে। মিষ্টি। এটা হলো চমচম, এটা হলো ছানা, এটা হলো সন্দেশ, আর ওই দধি আছে। ছেড়ে যাও। আপনাদের এই জায়গার মানে বিখ্যাত কোনটা? দধি হিসেবে তো বিখ্যাত চিনে, মানে বিখ্যাত যে কয়টা সব। তারপর আছে না যে দধি বিখ্যাত আছে, আবার রসমালাই আছে, ছানা আছে। রসমালাই দেন দুইটা, দুইটা আলাদা আলাদা। আর এটা দেন একটা, এটা কি যেন চমচম, এটা রসগোল্লা। রসগোল্লা। এই একটা চলে আসছে আবার ভিজা মিষ্টি এটা। ওটা তো এই একই রসগোল্লা। হ্যাঁ, সাইজ ছোট আর বড়। তাহলে আমরা এইটার দুইটা দেন, এদের এইটার দুইটা। দুইটা দেন। হ্যাঁ, এইটা কি সাইজ ছোট আর বড়। অল্প অল্প নাও, তাহলে যাই এইটার না দুইটা দেন। হ্যাঁ, আর আর এইটার দুইটা দেন। অল্প আর অল্প কি নাও, যেন অল্প বলছেন? এক্সপ্লেন দধি করো। আছে। এই জায়গার বিখ্যাত ছানা আছে, সন্দেশ আছে। তাহলে ছানাটা দেন আমার এক পিস। আর দধি পিস কত করে? 30 টাকা পিস, পিস 30 টাকা। 30 টাকা। তাহলে 2 পিস দেন। এগুলা খাই তারপরে বলতেছি। তোমার গলাটা হয় নাই জাহিদ, এক্সপ্লেন করার জন্য সবকিছু একটা একটা করে নিয়ে বসতে হয়। তোমার জন্য তুমি আছে না, আমি ক্যামেরাম্যানটা থুয়ে কোনো সময় খাওয়া যাবে না, এই হলো কথা। বসে এইদিকে আসবে, এইদিকে। তো তারপর explain করার জন্য আগে হলো সবার একটা নেওয়া দরকার। না, আগে হলো খাইয়া খাইয়া রিভিউ দেওয়া যাবে, তারপর হইলো দেখাবো যে মেকিংটা কোথায় করা হয়। ঠিক আছে, আগে আসুক দেখি। এদিকে বসো। বুঝছে তুমি হাতে দাও, হাতে দাও। এরকম আমাদের প্রথমে বলছে যে যান, আমাদের প্রথমে বলছিল প্রথমে এই দধি খেতে, তারপরে ছানা, ছানা, পরে কি তারপরে রসমালাই, তারপর রসগোল্লা। আমাদের বলে দিছে কোনটা কোন সময় খাইতে হবে। তো ওগুলা দধি পরে আমাদের গুণ নদীর দধি, ওইটা বলে যে দোয়াটা সেম হইতে পারে। আগে খাইয়ে দেখি। বিসমিল্লাহ। ঠান্ডা ঠান্ডা ফ্রিজ কে তো বাই করে দিছি। বগুড়ার দধি থেকে একেবারে খারাপ না কোন জায়গা থেকে। অনেক ভালো, বগুড়ার দধির মতোই অনেকটা। ওটা আরেকটু ঘন হয়, এটা একটু পাতলা। এইটার সাথে পার্থক্য এটাই। এখন হলো ছানা, টেস্ট করি, তাদের কথা অনুযায়ী চলি, দেখি কেমন কোনটা স্বাদ আছে।
এরকম শক্ত 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 লাগতেছে খানা। রিভিউটা ভালো দেয়। রসগোল্লা ও এটা হ্যাঁ। বলছি রিভিউটা ভালো দেয়। এটা সত্যি এটাই আবার দিয়েছে এরা ভাইন্ডা রাখবে না সেই খাইতেছি যে বাইন্দা রাখবে। আমাদের সবচেয়ে বেস্ট এটাই, এটাই আমাদের মতো। এটার জন্য আমি মেন কথা হলো এইটা দুদিন জন্য আছে, এছাড়া আর নেই। এটাও বেস্ট দধি। আর এটা গণ্য দিয়ে রসগোল্লা এদিকে আসো, যদি গণ্য দিয়ে আসেন কোনো সময় কেউ, তাহলে দধি আর হলো রসমালাই নেই, রসমালাই এটা ট্রাই করতে পারেন। মানে এটা হলো বড়টা নেই, এই ছোটটা কেমন। একটু মজা লাগছে গরম গরম এই জন্য মেবি এই মাত্র রান্না করে আসছে এটা আমার কেমন তারপর আমার তো এটাই ভালো লাগছে, এইটাই খাই। না মানে হাতে এইটার সাথে চলে গেছে। তো হলো এই অবস্থা যে দেখাবো পরে, এটা খাওয়া শেষ করি। ক্যামেরাম্যান এখনো বসে আছে, খাই নাই, এই খাও। তারপরে দেখাবো ই করছে মেকিং কোন জায়গায় করা হয়, কিভাবে করে এটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো খাওয়ার পরে আপনাদের দধি মেকিংটা দেখাইতেছে, ঠিক আছে। এই অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, কিন্তু আমি বলছি কত দিছে। এগুলো তো সব দধি তৈরি করা, এগুলো দধি তৈরি করে রাখছে মেবি, তৈরি করা। তাদের এই জায়গা কয়টা আছে, 4টা। আর এই জায়গা এই যে পিছনে যাইতেছে সব কিছু দুধ গরম করে 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 ভাই। এদিকে যে গরম, এই যে দুধ খালি কলসিতে আইতেছে। আর এই জায়গা এখনো ই করে নাই, এই যে এইগুলো সবগুলাই মানে কত 2টার সময় এই জায়গা সবগুলা চড়াই দিবে। তাদের দুধ এখন আসতেছে 12:30 বাজে, তো এখনো দুধ আসতেছে, কেনা হয় নাই। তো কেনা হলে এগুলো সব এই জায়গায় দেখবেন সব কড়াই এগুলো রাখা আছে, এগুলো পুরো ই করে দেবেন, এগুলো এনে চড়ে দেবে। আর এখানে চলা প্রতিদিন ফাটতি থাকে এই অবস্থা। আর এই জায়গায় সরাসরি নদী আছে, নদী দেখা যায় এই জায়গাটা, নদী এই পাশেও আছে। এই জায়গার দধিটা সব থেকে বেশি বিখ্যাত বলা যায়। যে কিসের কোন জায়গা, আর কোন জায়গা জানি দধি বিখ্যাত, বগুড়ার দধির পরে এই জায়গার দধি মান দেওয়া যায়। হ্যাঁ, গৌর নদী। তো ওই যে দুধ নিয়ে আসতে আছে সবাই, দুধ নিয়ে আসে। আর ওই জায়গা বিক্রি ধরে এই জায়গা যার সবই আছে, বেশিরভাগ আছে ঘোষের দোকান, ঠিক আছে। সব ঘোষেরা মিলে এই জায়গা দোকান রাজত্ব করতেছে, এই বেশিরভাগই আছে ঘোষের দোকান। ও আর বেশি না, আমরা এত কিছু নিলাম, তারপরে বিল হয়েছে কত, 160 টাকা হয়েছে বিল, বেশি হয় না একেবারে। আর এই দেখেন এই অবস্থা, পুরো দধি এই জায়গায় রাখা আছে। এগুলা মানে ইসের জন্য, এখন বিক্রির জন্য উপযুক্ত হয়েছে। ওই জায়গাটা বানাইয়া দুধ ওই দধির ইসের মধ্যে ঢাইলা রাখলে পরবর্তীতে যে হয় হলো শক্ত হওয়ার পরে বিক্রি করে। তাছাড়া ওরকম না, মানে একদিন প্রসেস হয়, একদিন বা রাত্র ওরকম রাইখা তারপরেই করা হয়। বেশি ওরকম হয় না, মানে দাম মোটামুটি কম আছে। আর যদি আসেন এই জায়গায় কেউ, তাহলে অবশ্যই বলবো যে দধি আর হইলো রসমালাই এই দুইটা ট্রাই করবেন। ছানা শক্ত লাগতেছে, ওটা ভালো না বেশি একটা। তো দধি আর রসমালাই ট্রাই করবেন যদি আসেন কেউ। তো এখন বাসায় যাই আগে, যে গরমের অবস্থা কথা বলা কষ্ট হয়ে যাইতেছে।
দেখো আজকে হলো বন্যদিতে যাব হলো টর্কি বন্দর, ঠিক আছে? টর্কি বন্দরে যাবো কেন? ফোনের জন্য। এই মোবাইল এটা কিনছে কয়দিন হয়েছে? 15-16 দিন হয়েছে। এখন এই এই মোবাইলটা বন্ধ হয়ে যাইতেছে হঠাৎ করে। নোকিয়ার মোবাইল ভাই, নোকিয়া কোম্পানি তো পার্টনার মোবাইলের জন্য সেটা কি বুঝে কিনছে আল্লাহ জানে। তো এইটা চেঞ্জ করাইতে হবে, দেখি তাদের সাথে কথা বলতে হবে। তো টর্কি যাবো এখন। এই বলদের মতো মোবাইল একটা কিনে এখন ধরতেছে টর্কি বন্ধ, এই অবস্থা। টর্কি বন্ধ, টর্কি। বাবা যাও না, বৃষ্টি পড়াও পড়তেছে। টর্কি বন্ধ। বাসায় অবশেষে এসে গেলাম বাসায়। তো এখন ফ্রেশ হব, গরম প্রচুর। তো ফ্যানও বন্ধ করে ভিডিও করতে হয়, এই অবস্থা, নাহলে সরাসরি শব্দ হয়। তো গোসল করব না, গোসল তো সকালে একবার করে গেছি, তারপর আবার একবার করবো। ফ্রেশ হই, একটু রেস্ট নিই, দুপুরে খাওয়া দাওয়া করি। তো দেখি যদি কন্টিনিউ করতে পারি করবো, আর যদি না করতে ভাই প্রচুর পরিমাণে যেই দিনকে থেকে আইসি সেই দিনকে থেকে মাথা যন্ত্রণা, কালকে ওরকম ঠিকভাবে করতে পারি না, মানে ঠিকভাবে ভিডিও করতে পারি না। যে গরমের অবস্থা আর মাথা যন্ত্রণা করতেছে, ঢাকা যেয়ে আর ডাক্তার দেখাইতে হবে। আরেকবার দেখাইছি, ওই চশমা বাদ দিছি, ওটা কেমন জানি লাগে, পড়লে আরও বেশি মাথা যন্ত্রণা করে, এই জন্য। তো নতুন করে আবার ডাক্তার দেখাইতে হবে, আবার চশমা নিতে হবে ঢাকা যেয়ে, এখানে বসে আর না। তো ঘামায় পুরো অবস্থা বেতলে গেছে। তো দেখা যাচ্ছে ফ্রেশ হওয়ার পরে যদি হয় কন্টিনিউ করবার, না হলে এখানে এন্ড করে দেবো। তো ফ্রেশ হয়ে গেল, রেস্ট নেই। হ্যালো হ্যালো, তো কেমন আছেন আপনার সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক বেশি ভালো আছি। আপনাদের সাপোর্ট আলহামদুলিল্লাহ ভালোই পাইতেছি সবাই। তো এভাবে সাপোর্ট করেন যতটুকু সম্ভব। আমার হয়তো বা যতটুকু দিতেছেন অতটুকুই আমার প্রাপ্য, আলহামদুলিল্লাহ ভালো। তো কন্টিনিউ ব্লগিং করা আমার দ্বারা এখন হয়তো বা সম্ভব না, ভবিষ্যতে কোনো সময় হবে। কারণ কি, এই যে এখনো বাইরে বৃষ্টি হইতেছে, শব্দ হবে অবশ্যই পাইতেছে। তো বাইরেও বৃষ্টি হইতেছে, আর এরকম বৃষ্টি, বর্ষা বৃষ্টি, তারপর হলো একা একা কোনো জায়গায় যাওয়া সম্ভব না। এখন ভিডিও করার জন্য কাউকে বলবে যে না যাবো না, তোর সাথে করবো না, মানে কেউ একটু ক্যামেরা ধরার জন্য ওরকম কেউ আসতেছে না, সাপোর্ট কারোই পাইতেছে না, অথবা কোনো অবস্থায় কারোই সাপোর্ট পাওয়া যায় না। ইনশাল্লাহ যদি কোনো এক সময় হয় আপনাদের সাপোর্ট, সবারই সাপোর্ট ইনশাল্লাহ কোনো একদিন পাবো, এই আশা আছে। তো কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো, বাগান বাড়িতে যতদিন আছে ততদিন। আর যদি কন্টিনিউ না দিতে পারি তাই আমি সরি কথা দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা ফুল সাপোর্ট দিবেন আর ভালোবাসার দিক রাখবেন এভাবে। তো একদিন সবাই মিলে আমার সাবস্ক্রাইবার, মানে আমার ফ্যামিলির মতো আপনারা সবাই, তো আমাদের ফুল ফ্যামিলি মিলে কোনো একদিন দেখা হবে যদি পয়সা থাকি। সাপোর্ট দিতে থাকেন আর ভালোবাসা নিবেন সবাই। আজকে ভিডিওটা এখানে শেষ করে দেয়, বৃষ্টি নামতেছে, কোনো জায়গায় যাওয়াতেও পারতেছি না, ভিডিও দিব ওরকম ভাবে প্রপারলি দিতেও পারতেছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।